আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে বিকালে রান্না হবে হচ্ছে কয়েক ধরনের রান্না করব। কয়েক ধরনের বলতে হচ্ছে এখানে কচু শাক সিদ্ধ করে নিছি আমি। এটা রান্না করব কলমা মাছ দিয়ে, এটাই দেখাবো মূলত। আর এখানে হচ্ছে বড়া ভাজি করব। আর এই পাশে হচ্ছে পাটের শাক, এটা আমার সুরবাবুর কাছ থেকে রেখে দিছি, এটা ভাজি করব। আর সবাই দেখো, আর আমার রান্নার পরিবেশটা এতটা ভালো না এখন বর্তমানে, কারণ এই যে দেখো এখানে পানি উঠে গেছে। আর এইখানে চুলার পাটে রান্না করব আজকে। এখন আমি রান্না শুরু করে দিব। প্রথমে ভিমবার দিয়ে তেল, আর এটা হচ্ছে আমার ভিমবারের বোতল। এখন হচ্ছে তেল দিয়ে দিলাম, আজকে সয়াবিন তেল দিলাম, অল্প পরিমাণেই দিলাম কারণ রান্নাটা খুবই কম তার জন্য। আর আমার ভাঙা কড়াইটা হচ্ছে চেঞ্জ করব কিছুদিন পর, টেনশন নিও না তোমরা। এখানে 2টা পেঁয়াজ কুচি আর 4টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজি করব। পেঁয়াজটা হচ্ছে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এখানে আমি সব ধরনের মশলা নিছি। পরিমাণ মতো হচ্ছে আদা বাটা, তারপর জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সব কিছুই দিয়ে দিলাম এখন তেলের মধ্যে। আর তেলটা ভালোভাবে, মশলাটা ভালোভাবে ভাজি করব। আর অল্প পরিমাণে পানিও দিয়ে দিতে হবে। এটা হচ্ছে ভালোভাবে ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম, মশলাটা ভালোভাবে কষাবো। এখন হচ্ছে আমার একটা ভাঙা মাছ, ভাই এটা একটা ছোট একটা কলম্বো মাছ দিয়ে দিলাম। ভাই কি বলবো, কোনো কিছুই নাই বাসায়, আমাদের খাওয়াটা একটু কষ্ট, খুবই কষ্ট হয়ে যেতেছে এখন। মাছ এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। এখন উঠাই নিব, দেখি কি অবস্থায়। তো আর একটু কষবো, আর মাছটা একদম ভেঙেই ফেলতেছি। আর কচু কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করে রেখে দিছি এই যে বাটিতে, আর একটু পরেই দিয়ে দিব। এভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে হচ্ছে তেল ছেড়ে দিতে। এখন আমি আস্তে আস্তে কচু দিয়ে দিব, কচু পাতা। আর অল্প পরিমাণে রান্না করতেছি। আর এই কচুটা হচ্ছে সবাই খায় না, আমি খাবো শুধু আমার জন্য। ভালোভাবে এখন কষাতে হবে, একদম ভাজি ভাজি করে ফেলবো। মনে হয় তুমি অনেক ফর্সা হয়ে গেছো। অল্প পরিমাণে ঢেকে দিতেছি। আর একটু পানি আছে তো, পানি একটু শুকাবো, তারপর একটু ভাজা ভাজি করবো। হচ্ছে পানি রাখা যাবে না একদমই। আর আমার পানিটা